নমস্কার বন্ধুরা, আজ একটু অন্য ভ্রমণ। প্রাণের শহর চন্দননগরে জগদ্ধাত্রী মাতার নিরঞ্জন শোভাযাত্রার রয়েছি আমরা। আজ সারা রাত ধরে এই জগদ্ধাত্রী নিরঞ্জন শোভাযাত্রায় যে সমস্ত বারোয়ারিগুলো বেরোয় তারা তাদের অভূতপূর্ব আলোকসজ্জা দিয়ে মাতোয়ারা করে দেয় সকলকে। আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন এবং শুধুমাত্র আলোকসজ্জা নয়, যারা আগামী বছরগুলিতে এই চন্দননগরের এই শোভাযাত্রা দেখতে আসবেন তার ডিটেলস কীভাবে আসবেন সবটাই আমরা এই ভিডিওয়ে বলে দেবো। চতুর্দিকে আলোয় উদ্ভাসিত হয়ে আছে চন্দননগরের সকল রাস্তাঘাট। এই ধরনের আলোর উৎসব, এই ধরনের আলোর কারুকার্য, উদ্ভাসিত আলো, এই ইভেন্ট পৃথিবীর আর কোথাও হয় কি না আমার জানা নেই, তবে এই ধরনের উৎসব প্রত্যেক মানুষকেই আলোকিত করে। আপনারা দেখতে পাচ্ছেন চন্দননগরের রানীমাকে। তেমাথা জ্যোতির্ময়ের সুউচ্চ প্রতিমা রানীমা রাজপথে পরিভ্রমণ করছেন আজকে চন্দননগরে। এই মুহূর্তে যে অপূর্ব প্রতিমাটি দেখা যাচ্ছে এটি চন্দননগর হরের পুকুর ধারের প্রতিমা। এই অপূর্ব আলোকসজ্জা দেখতে দেখতেই আপনাদের বলি, আপনারা যারা ট্রেনে এই বিসর্জন দেখতে আসবেন তারা বদ্রেশ্বর স্টেশনে নেমে সোজা জ্যোতির্মোড় চলে আসতে পারেন, বা মানকুণ্ডু স্টেশনে নেমেও সোজা জ্যোতির্মোড় চলে আসতে পারেন। জ্যোতির্মোড় থেকেই আপনারা এই প্রসেশনগুলো সুন্দরভাবে দেখতে পাবেন। আপনারা এখন যে আলোকসজ্জাটি দেখতে পাচ্ছেন এই আলোকসজ্জাটি লৌকিক আচার, অর্থাৎ বিয়ের যে লৌকিক আচার তার ওপর। চন্দননগরের একজন বিখ্যাত আলোকশিল্পী হলেন শ্রীধর দাস, যিনি লন্ডনের টেমস উৎসবে গিয়েছিলেন তার আলো প্রদর্শিত করতে। এই নিরঞ্জন শোভাযাত্রায় চন্দননগরের পাশাপাশি ভদ্রেশ্বরেরও বেশ কিছু বারোয়ারি প্রদর্শিত করে, যেমন এই বারোয়ারিটি ভদ্রেশ্বরের একটি বারোয়ারি।
এই মুহূর্তে যে প্রতিমাটি এগিয়ে চলেছে এই প্রতিমাটি চন্দননগরের সাবিনারা বারোয়ারির প্রতিমা, অপূর্ব সুন্দর মাতৃমূর্তি। এই আলোকসজ্জা দেখতে দেখতে কয়েকটি কথা আপনাদের বলি। আপনারা চুঁচুড়ো স্টেশন বা চন্দননগর স্টেশন থেকেও এই বিসর্জন শোভাযাত্রা দেখতে পাবেন। চন্দননগর স্টেশন থেকে সোজা বাগবাজার মোড়ে এসে, আর চুঁচুড়ো স্টেশন থেকে খাদিনা মোড়ে এসে, তালডাঙ্গা মোড় এসে আপনারা এই শোভাযাত্রা দেখতে পাবেন। সঙ্গীত সামগ্রী লতা মঙ্গেশকরের একটা অভূতপূর্ব আলোকচিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চন্দননগরের একটি প্রখ্যাত বারোয়ারি রথের সড়কের শোভাযাত্রা। আর একটা কথা আপনাদের বলি যে এই দিন কিন্তু চন্দননগরে সমস্ত রকম যানবাহন পরিষেবা বন্ধ থাকে এবং সমস্ত মোড়ে নো এন্ট্রি থাকে। তাই আপনারা মূল যে রাস্তায় প্রশাসন চলে সেখানে কোনো যানবাহন নিয়ে যেতে পারবেন না, আপনাদের মোড় থেকে হেঁটে হেঁটে দেখতে হবে। চন্দননগরের শোভাযাত্রা দেখার জন্য বিভিন্ন রাস্তার ধারে ধারে চেয়ার ভাড়া পাওয়া যায়। আপনারা চেয়ার ভাড়া করেও শোভাযাত্রা দেখতে পারেন। এর বিভিন্ন রকম রেট আছে, দরদাম করে চেয়ার ভাড়া করে নেবেন। এখন আপনারা যে বারোয়ারি দেখবেন চন্দননগরের আদিমা। এই মুহূর্তে আকাশে যে লাইট প্রজ্বলিত বেলুনটি দেখতে পাচ্ছেন চন্দননগরের ঐতিহ্যশালী বারোয়ারি বাগবাজারের প্রতীক এটি। এটি দেখলেই বোঝা যায় বাগবাজারের প্রতিমা আসছে। আপনারা এর আগে যে আলোকসজ্জা দেখলেন এবং এখন যেটা দেখছেন এটি চন্দননগরের আরেকটি প্রখ্যাত বারোয়ারি বিদ্যালঙ্কার বারোয়ারির শোভাযাত্রা এগিয়ে চলেছে আপনাদের সামনে দিয়ে। আপনারা যে আলোকসজ্জাটি দেখলেন এবং যে প্রতিমাটি এখন দেখছেন ভদ্রেশ্বরের তেঁতুলতলা মা, নবমীর দিন লক্ষ লক্ষ ভক্ত মায়ের পুজো দিতে আসেন। এবং দেখুন এখন রাস্তায় কীভাবে ভক্তরা মায়া যাচ্ছে, উদ্বেলিত হয়ে উঠেছে এবং এই বাড়ির সদস্যরা বাতাসা প্রসাদ বিতরণ করছেন লরি থেকে। আপনারা এখন যে আলোকসজ্জাটি দেখছেন এটি চন্দননগর আদি হালদার পাড়ার আলোকসজ্জা, অত্যন্ত মনোরম আলোকসজ্জা এটি। এই আলোকসজ্জা চন্দননগরের নিরঞ্জন শোভাযাত্রার যে প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতায় বিভিন্ন জায়গাতেই প্রথম স্থান অধিকার করেছে। আপনারা এর আগের প্রতিমাটি দেখলেন হেলা পুকুরের। আমাদের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। ওয়াক উইথ এসডিকে আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, শেয়ার করুন, লাইক করুন, আমাদের সঙ্গে থাকুন।